সো হাই, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও খুব বেশি ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে মায়া ওয়েব ফিল্ম নিয়ে। সো এটা হচ্ছে রায়হান রাফির লেটেস্ট একটি ওয়েব ফিল্ম, যেটা গত দু একদিন আগেই হচ্ছে যে ব্রিঞ্চে রিলিজ পায়। সো আজকে হচ্ছে আমরা মায়া নিয়ে কথা বলবো। তো শুরুতে যদি মায়াতে কে কে অভিনয় করেছে সেটা বলি, তো সেটা হচ্ছে মায়াতে প্রধান দুই চরিত্র অভিনয় করেছে হচ্ছে ইমন এবং সারিকা। আর এটা হয়তো ইমনের ফার্স্ট ওটিটি কোনো কন্টেন্ট। সো ইমনকে আমি লাস্ট হচ্ছে যে পাসওয়ার্ড ছবিতে দেখেছিলাম, সেটা হচ্ছে শাকিব খানের সাথে। সেই ছবিটার ভিতরে ইমন অনেক ভালো অভিনয় করেছিল, বাট সেই ছবির পরে আমি ইমনকে আর কোনো ছবি বা নাটক বা কোনো ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজে দেখিনি, আর যদিও করে থাকেন সেটাও আমি দেখিনি। সো এটা হচ্ছে যে তার কাজ দেখলাম কালকে। সো শুরুতে যদি অভিনয় নিয়ে কথা বলি, সো ইমনের যেহেতু অনেকদিন পর আমি কাজটা দেখলাম, সো আমি ভাবছিলাম যে হয়তো বা কাজটা বেশ একটা ভালো হবে না। আবার একটা ভরসা ছিল রায়হান রাফির উপর, যেহেতু রায়হান রাফি যাকে দিয়ে কাজ করাবে তার ভিতর থেকে সে হচ্ছে যে ভালো করে অ্যাক্টিংটা বের করে আনে। সো রায়হান রাফির উপর ভরসা করেই হচ্ছে যে কন্টেন্টটা দেখা। বাট কন্টেন্টটা দেখার সময় তাদের অভিনয় যদি বলি, প্রথমে যদি ইমনের অভিনয় নিয়ে কথা বলি, ইমনের অভিনয় একদম মারাত্মক ভালো ছিল। যদি তার পাসওয়ার্ড ছবিটা নিয়ে যদি আমি একটা লাইন বলি, তার পাসওয়ার্ড ছবিতে কিন্তু সে অনেক ভালো অভিনয় করেছিল। বাট সে পাসওয়ার্ড ছবি করার পরে কেন যে সে কোনো কন্টেন্ট করেনি বা তার কাছে কোনো অফার হয়তো আসেনি সেটা আমি জানি না, বাট পাসওয়ার্ড ছবিতে তিনি ভালো অভিনয় করেছিলেন। এবং লাস্ট যে মায়া ওয়েব ফিল্মটা দেখলাম সেটার ভিতরে সে খুব ভালো অভিনয় করেছে। সত্যি কথা বলতে গেলে আমি ভাবতে পারি নাই যে আসলে মায়া কন্টেন্টটার ভিতরে হচ্ছে ইমন এত সুন্দর অভিনয় করবে। সত্যি কথা বলতে গেলে যা ভেবেছিলাম অভিনয় করা সেটা থেকে অনেক ভালো, অনেক বেটার অভিনয় করেছে ইমন, যেটা আসলে দরকার ছিল আমাদের জন্য। আমাদের দেশে অনেক ভালো ভালো অভিনয় শিল্পীরা আছে, বাট হচ্ছে যে ভালো ডিরেক্টর না থাকার কারণে আমাদের দেশের শিল্পীরা হচ্ছে যে ভালোভাবে অভিনয়টা করতে পারে না বা অভিনয়টা বের করতে পারে না। সো এরপর যদি সারিকার কথা বলি, সারিকাকে আমি পার্সোনালি চিনি না বা কোনো কন্টেন্ট আমি দেখিনি, এটা হচ্ছে তার আমি ফার্স্ট কন্টেন্ট দেখলাম। সো তার অভিনয় মোটামুটি ভালোই ছিল, তাকে কেন্দ্র করেই হচ্ছে যে এই পুরো গল্পটা। তো এইবার অভিনয় বললাম, অভিনয় তারা খুব ভালো অভিনয় করেছে, আর অর্থাৎ যেমনটা ভেবেছিলাম, যেমন প্রত্যাশা ছিল প্রত্যাশার বাইরে হচ্ছে যে তারা অভিনয় করেছে। তারা দুজনেই, ইমনও অনেক ভালো অভিনয় করেছে এবং সারিকাও অনেক ভালো অভিনয় করেছে। এবার যদি গল্পেতে আসি, এটার গল্প কোনো থ্রিলার বা সাসপেন্স ব্রুটালিটির কোনো গল্প না। এটা হচ্ছে একটা দম্পতির গল্প, অর্থাৎ এখানে স্বামী স্ত্রী এবং হচ্ছে ছোট একটা বাচ্চাকে নিয়ে গল্প। সো এখানে ইমনের ক্যারেক্টারটা থাকে হচ্ছে যে একটু শিশু সুলভ। সে হচ্ছে যে একটু শিশু সুলভ থাকে। সে কতদিন মানে কয়েকদিন পর পর হচ্ছে যে তার বাসা থেকে হারিয়ে যায়। সে হচ্ছে যে নেশাপানি করে বাসা থেকে হারিয়ে যায়, এবং তার ওয়াইফ হচ্ছে তাকে খুঁজে বেড়ায় এবং তাকে ভালো হওয়ার সুযোগ দেয়। এবং ইমন হচ্ছে ভালো হয়, দেন আবার খারাপ হয়, দেন আবার সুযোগ দেয়, দেন আবার ভালো হয়। সো এভাবেই করে হচ্ছে যে গল্পটাকে এগোয়। এখন কথা হচ্ছে যে তার যে ওয়াইফ থাকে, মানে সারিকার নাম থাকে ক্যারেক্টারে মায়া। সো এখন কথা হচ্ছে মায়া কি পারবে ইমনকে এই খারাপ কাজ থেকে বিরত রাখতে, বা কিভাবে খারাপ কাজ থেকে মায়া মানে মায়ার হাজবেন্ড অর্থাৎ ইমন কিভাবে খারাপ কাজ থেকে ভালোভাবে ফিরে আসবে তার জীবনে, সেটাই হচ্ছে যে এই কন্টেন্টটার মূল টপিক। তো এভাবেই গল্পটা আগায়। তো এখানে গল্প যদি বলি, গল্পটা আহামরি কোনো ছিল না, বাট গল্পটা শেষে হচ্ছে যে একটা চমক থাকে। তো এই এখন যেই গল্পটা আমি বলতেছি আপনাদেরকে, এই গল্পটা হচ্ছে যে বর্তমানে এই যে আমাদের চারপাশে যা কিছু ঘটতেছে, সো এটা নিয়ে একটু কানেক্ট আছে গল্পটাতে। সো এটা আপনারা একদম সর্বশেষে যখন যাবেন কন্টেন্টটা দেখতে দেখতে, তখনই আসলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে আসলে কিসের সাথে আমাদেরকে এটা মানে গল্পটা দেখানো হয়েছে। সো এখানে একটা মেসেজ আছে, মানে এই গল্পটার ভিতরে রায়হান রাফি একটা মেসেজ রাখছে, যেটা দেখে আমাদের আসলে শেখা উচিত যে আসলে এরকমটা করা উচিত না। সো এটা আমি বলে দিলে অত স্পয়লার হয়ে যাবে, সো এই কারণে আমি বললাম না, আপনারা গল্পটা দেখে আপনারা বুঝবেন। সো ওভারঅল যদি বলি, অভিনয় খুব ভালো ছিল। গল্পটাও ছিল হচ্ছে যে এভারেজ। রায়হান রাফি থেকে আমরা যেরকম গল্প আশা করি সেরকম ছিল না, গল্পটা এভারেজ ছিল, বাট গল্পটা খুব সুন্দর ছিল। এরকম গল্প দরকার আছে ওটিটিতে। আর তৃতীয়ত যদি কোয়ালিটি নিয়ে কথা বলি, কোয়ালিটিটা অত একটা ভালো লাগেনি, বিশেষ করে ক্যামেরা কোয়ালিটি বা প্রোডাকশন কোয়ালিটি অতটা ভালো লাগেনি। আর একটু বেটার হলে হয়তো বা ভালো লাগতো। সো সব মিলিয়ে যদি আমি কন্টেন্টটা রেটিং করতে চাই, সো কন্টেন্টটাকে আমি 10-এ দেবো হচ্ছে যে 6। যদি কোয়ালিটিটা আরেকটু বেটার হতো তাহলে হচ্ছে যে আমি আরো দিয়ে বাড়িয়ে দিতে পারতাম। সো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।